ভক্তির রথ। আষাঢ় মাসের এক উজ্জ্বল সকালে শ্যামপুর গ্রামে শুরু হল রথযাত্রার উৎসব। গ্রামের চারদিকে আনন্দের ঢেউ, রঙিন পতাকা, ঢাকঢোলের শব্দ আর ভক্তদের জয় জগন্নাথ ধ্বনিতে মুখর হয়ে উঠল চারপাশ। গ্রামেরই ছোট্ট ছেলে রাহুল দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার বহুদিনের ইচ্ছে ছিল একবার রথের দড়ি টানবে, কিন্তু ভিড় এত বেশি ছিল যে সে কখনো সেই সুযোগ পায়নি। তাই মন খারাপ করে রথের পাশে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই একজন স্নেহময় বৃদ্ধ রাহুলকে দেখে এগিয়ে এলেন। তিনি হাসিমুখে বললেন, এসো বাবা, আজ তুমিও রথের দড়ি ধরো। রাহুল আনন্দে দড়ি ধরতেই চারদিকে একসঙ্গে ধ্বনি উঠল, জয় জগন্নাথ। বিশাল রথ ধীরে ধীরে এগিয়ে চলল। রাহুলের মনে হল যেন তার জীবনও আনন্দ আর আশীর্বাদে ভরে উঠেছে। রথ কিছুদূর যাওয়ার পর বৃদ্ধটি বললেন, মনে রেখো বাবা, রথের দড়ি টানার আসল অর্থ শুধু রথ টানা নয়, নিজের মনকে ভালোবাসা, দয়া, সত্য আর সেবার পথে এগিয়ে নিয়ে যাওয়াই সত্যিকারের রথযাত্রা। সন্ধ্যায় রথ মন্দিরে ফিরে এল। ভক্তরা ভক্তিভরে প্রসাদ গ্রহণ করলেন। রাহুল বাড়ি ফিরে মাকে সব ঘটনা বলল। সে বলল, মা, আজ আমি শুধু রথ টানিনি, আমি শিখেছি মানুষকে ভালোবাসতে এবং সবার উপকার করতে। পরের বছর থেকে রাহুল প্রতিটি রথযাত্রায় ছোটদের সাহায্য করত, বয়স্কদের জন্য পথ করে দিত এবং সবাইকে প্রসাদ বিতরণ করত। গ্রামের মানুষ তাকে ভালোবেসে বলত, রাহুল শুধু রথ টানে না, মানুষের মনও জয় করে। নীতি শিক্ষা, ভক্তি, ভালোবাসা, দয়া ও মানব সেবাই রথযাত্রার প্রকৃত শিক্ষা।